সবাই বসে আছে খাবে। এই মাংস খেলে আবার দেবো আগে এভরিওয়ান, দেবং পিঙ্কি চ্যানেলে তোমাদেরকে জানাই ওয়েলকাম। আর সবাইকে জানাই হ্যাপি হোলি শুভেচ্ছা। তো সকালে কেমন আছো জানিও। আর আজকের দিনটা আপনারা সবাই খুব 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 এনজয় করো। তো চলো আজকে আমি ব্লগটা এখান থেকে স্টার্টিং করছি। আর এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে রয়েছে, যেহেতু আজকে হোলি একটু তো স্পেশাল ব্লগ বানাতেই হবে। তো আজকে আমাদের রান্না হচ্ছে বিরিয়ানি। আর কাদের কাদের আজ বাড়িতে কি হচ্ছে আমাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো চলো। তো গাইস দেখো, আমরা তো ওদিকে আমি তো কাজ করছিলাম, আর এইদিকে সকালবেলা আমার মেয়ে এখন রং খেলতে বসে পড়েছে। হচ্ছে এদিকে ব্যাপারটা হচ্ছে যে এখানে সবাই রং খেলছিল নিচে, বাচ্চাগুলো। সকাল বলতে গেলে অ্যাকচুয়ালি 9:30 9:30 এমনি ছিল। তো এদিকে আমার বর সবাই ঘুম থেকে উঠে ও কী করেছে, চা খাচ্ছে, আমি দিকে কাজ করছিলাম। আর তার মধ্যে মেয়ে এখন দেখছি রং করে যাচ্ছে। তা এবার আমি ওর বাবাকে বললাম, এক কাজ করো, ওকে একটু আবির ধরিয়ে দাও। এবার ওই আবির নিয়ে ও সবাইকে দেখো এক এক করে মাখাবে। আর ওইদিকে আমার ছেলেরাও কিন্তু সেই সকালবেলা থেকে এখন খেলছে। ঠিক আছে, দেখো কি করেছে, ওর মুখ কিন্তু আমি চিনতে পারছি না যে এটা আমার মেয়ে। পুরো এখনও তো গাইস তোমরা দেখতে পাচ্ছ শুধু দুটো গাল, কিন্তু পরে আস্তে আস্তে এই দেখো আমি উঁকি মারছি, দেখতে পাচ্ছি তো। তো দেখো এখানে আমার দিদিকে মাখাচ্ছে এখন, ওর মাসিমণিকে মাখাচ্ছে। তারপরে আমাকে তো মাখাতে পারিনি, আর আমি দিইনি, কারণ আমি কলতলায় কাজ করছিলাম, তো কী করে করবো। তো তারপরে আমি ভাবলাম চলো এবারে ওরা রং মাখামাখি করুক, আমি কাজকর্ম সেরে একটু স্নান করে নিয়ে আগে একটু রেডি হয়ে নেবো, বেশ করে কটা টিকটক ভিডিও করে নেব। তারপরে আজকে তারপরে আমি হোলি খেলবো। আর এই যে দেখো এখানে এখন কি হচ্ছে, দেখো সব খেলছে। আর আজকে কিন্তু আমাদের স্পেশাল কিছু রান্না হচ্ছে, তো অনেক আইটেম হচ্ছে। তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে যদি দেখার হয়। যদি দেখতে চাও কি কি রান্না হচ্ছে, তো তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে, একদম স্কিপ করা চলবে না, ঠিক আছে। তো এই যে দেখো আমার ছেলে ভিজেছে, এরা রং খেলছে নাকি গায়ে জল ঢালছে আমি কিছুই কিন্তু বুঝতে পারছি না। তো দেখো এখানে আমার মারামারি হচ্ছে। তো কি বলবো, আমাদের সময় আমরা এক খেলেছি, আর আমাদের বেবিদের দেখো। তো এইদিকে চলো এবার আমরা রেডি হয়ে নিয়েছি। আমরা এখন যাচ্ছি নিচের ঘরে, হচ্ছে আমার মায়ের রুমে যাচ্ছি। এই যে দেখো আমার দিদি এখন। আমরা কিন্তু এখানে অনেক নিজেদের ভয়েস ছিল, বাট আমরা না পরে যখন দেখছি তখন দেখছি না আলাদা, যেহেতু হোলির দিন তো সবাই বক্স চালাচ্ছে, তো আমরা ওই সাউন্ডটা আমি দিতে পারিনি, তো সরি গাইস। তো এবারে দেখো আমরা কিন্তু যাচ্ছি নিচের ঘরে, মাকে এখন আবির মাখাবো। আর মাও ছিল না, হোলির দিনও ছুটি পায়নি, কারণ হচ্ছে ব্যাপারটা উনি কাজ ছিল, তো হাফ টাইম কাজ করে ঘরে চলে এসছে, রান্না করছিল। তো তোমাদের আমি নিশ্চয়ই দেখাবো কী কী রান্না হচ্ছে। তো তার আগে চলো দেখো এদিকে গেলাম, গিয়ে আমি কিন্তু আগে আবির মাখানোর আগে কী করেছি দেখো। প্রথমে দেখে নিলাম কত দূর এগিয়েছে, তো দেখে এখনও বিরিয়ানি কিন্তু কমপ্লিট হয়নি, সবে ভাতটা রাখা হয়েছে, নামানো হয়েছে, ঠিক আছে। তো তারপরে এবারে দেখো আমরা রঙটা মাখাবো। তো এর মধ্যে কিন্তু কিছু ব্যাপার আছে হাসির, তোমাকে আমি নিশ্চয়ই বলবো, হ্যাঁ। তো সেটা দেখার আগে দেখো আমার মা কিন্তু খুব বকবক করছে। এই যে আমাদের মহারানী ভিক্টোরিয়া আমার দিদি, হ্যাঁ, ও এখন দেখো ন্যাকামো দেখলে, যাই হোক হোলির দিনকে একটু ন্যাকামোটা বেশি করে। তো যাই হোক ওর কথা তো আমি পরে আসছি। এদিকে দেখো ও আগে মাখিয়ে নিল একটু গালে ঠালে, আর এদিকে আমার মেয়ে বোধা হয়ে বসে রয়েছে, ও কখন ওর দিদাকে মাখাবে ওর জন্য বসেছিল। এবার ও মুখটা এই জন্যই ওর লাগছে, ঝিমি আছে কেন বলো তো, ও ভাবছে যে আমি সবাইকে মাখাবো, সবাই আমাকে মাখাচ্ছে। আর তার মধ্যে যেটা বলার ছিল দেখো, এখন আমার দিদির মুখ আমার মুখ কিন্তু তোমরা পুরো ভালোভাবে দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু সিঁদুর নেই, আমরা কিন্তু বিবাহিত গাইস, তো তোমরা সবাই জানো। কিন্তু দেখো আমরা হোলির দিন বাজে না স্পেশাল ইনস্টাগ্রামে রিল মিল করবো, তো সিঁদুর মিদুর আর চলো স্কিপ করে দিই, কিন্তু না, মা তো মাই হয় না। মা কি করলো, আবিরটুকুনো নিয়ে দুই বোনের মাথায় ভর্তি করে মাখিয়ে দিল, তো তোমরা দেখতে পাবে। তো ততক্ষণে আমার মেয়ের আর ওর দিদুনের এখন দেখে নাও আবির খেলি। আর এই যে এখানে সব দেখো, এটা হচ্ছে আমার দিদির ছোটো মেয়ে, ও এখন কি করছে, এই যে সবার সাথে এখন খেলতে বসে পড়েছে, আগেই বললাম এদের এমনি। তো এই যে দেখো এবার আমাদের মুখগুলো, এখানেও আমি ভয়েস দিতে পারিনি, কি কষ্ট। আমাদের মাথায় এটা ছিল না তখন যে বক্সে গান হচ্ছে যে আমরা ভয়েসটা স্কিপ করে দিই, কিন্তু নেক্সট টাইম যখন আমি ভিডিওটা এডিট করতে যাই তখন দেখছি আমাদের ভয়েসগুলো কিছুই বলো না, হ্যাপি হোলি বলে চিল্লাচ্ছিলাম। তো দেখো আবার শুকতে শুকতে চলে এসেছি মায়ের ঘরে, যে কত দূর বিরিয়ানিটা হয়েছে, আবার নিচে এসেছিলো, হ্যাঁ। তো আসার পর দেখো মা বলছে আরে হয়নি তোরা এখন যা, তো বলে আমরা দাঁত কেলাতে গেলে তো কিন্তু ওপরে চলে এসেছি। তো
তো অবভিয়াসলি তারপর যখন বেজে গেল 2 PM দুপুর, দেখো হয়ে গেছে কালারফুলটা দেখো। তো চলো আজকের মেনুতে কী কী হয়েছে তোমাদেরকে বলে দিই। আজকে হয়েছে চিকেন বিরিয়ানি আর মাটন কষা। আর যারা খাবে না এইসব তাদের জন্য রয়েছে প্লেন ভাত, রয়েছে একটা লাবড়া তরকারি, রয়েছে ঘন্টর, আর রয়েছে তোমার পটল আলুর রসা। এবারে কি হয়েছে তারপরে এসে বলছে মাসি স্যালাড বিরিয়ানির জন্য রয়েছে। আর এই যে বলে তো তারপরে এই যে তোমাদের এবার দেখাই তাড়াতাড়ি যা। আচ্ছা চল আগে কিন্তু বিরিয়ানিটা খেয়ে নেবো, তারপর ওইগুলোতে আসবো। করছে মানে নিজে তো এই নিয়ে আমরা গল্প মানে বকবক করছিলাম। আর এদিকে মা বলছে ঠিক আছে আমাদের আমি তুলে নিই, তোরা তাহলে যা। চলো এই বিরিয়ানিটা দেখলে কেমন। আর এদিকে দেখো গরম ভাত, এই যে একটা সবজি তরকারি হয়েছে ঘন্ট, এইটা দেখতে হচ্ছে পটল আলুর রসা, এদিকে চিংড়ি মানে মালাইকারি বলতে পারো, বাবাও বলতে পারো, যে যেটা বলবে। এটা পটল আলুর রসা হয়েছিল দুর্দান্ত, মানে খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল খেতে, ঠিক আছে। আর এখানে মটনটা দেখো ওয়াও, জাস্ট ওয়াও, ঠিক আছে। এটা যখন আমরা বিরিয়ানির সাথে খাই খুব সুন্দর লাগছিল। হ্যাঁ আর এই দেখো আমরা অবশ্যই খেতে বসে গেছি। তো দেখো এই যে জামাটা দিদি চেঞ্জ করে নিয়েছি, আমরা বিরিয়ানি কালারটা দেখতে থাকো গাইস তোমরা চিকেন বিরিয়ানি খেতে। তো দেখো আমার গলাটা না বসে গেছে জানো তো, মানে হোলিতে না অনেক ঠান্ডা মান্ডা খেয়েছি তো গরম ছিল, তো ওর জন্য গলাটা ভয়েসটা একটু এরকম লাগছে। তো যাই হোক এখানে দেখো বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর তার সাথে স্যালাড আর রায়তা থাকলে আর কি চাই। তো আমরা ওগুলো খাওয়ার পর যখন 2:30 বেজে গেছে আমাদের খেতে বিরিয়ানিটা, আবার বিকেলবেলা কী করেছি আমরা ওই যে ভাত ঘন্ট মোটা, কারণ বিরিয়ানির পর তো আর ওই ভাত খেতে পারি না, তো আমরা আবার কিন্তু বিকেলে ওগুলো খেয়েছিলাম। তো সারাদিন আমরা এইভাবেই খেয়েছি, অনেক কড়া হয়েছিল, ঠিক আছে। আর এদিকে দেখো আমার বর ক্যামেরা ধরে রয়েছে, এবার ও বলছে নাও নাও কতক্ষণ ভিডিও করবো, আমি কি খাবো না, যে কেমন হয়েছে ভিডিওটা করে দাও তুমি খাও, আমি বেড়ে দিচ্ছি। তারপর বিরিয়ানি কেমন হয়েছে, মেয়ের অবস্থা দেখা এত করে হাতে আবিরের সাথে জানি না কি রং মেশানো ছিল কি একদমই কিন্তু ওঠেনি, ঠিক আছে। তো তারপর আমরা একটুখানি ঘুমি নিয়ে যখন একটু সন্ধ্যা হয় একটু চা খেতে বসে, তো তোমরা দেখতে থাকো যাচ্ছেন। আর তুমি কি আনলে আবার, ওই দেখ বাবা বিরিয়ানি খাওয়া দাওয়ার পর এখন 4টে বাজে, আজকে তো আর ঘুমাইনি, এখন সারাদিনই তো হোলি খেলা। তো এই যে এখন আমার বর এখন চা নিয়ে এসছে, এই যে খেয়ে নেবো। দেখো ক টাকা আনলে সোনা? 50 টাকা। তোমার টাকা নাকি শালির টাকা? মানে আমার দিদির টাকা ঝেড়েছে টাকাটা, এটাই সবাই দেখো। আমি অন ক্যামেরায় খোলাখুলি কথা বলতে চাই, আমি মিথ্যা কথা বলে কারো চাটা আমি খেতে চাই না। দাও দাও দাও, হাতটা বাড়ালাম হাতে দিলেও না, দাও। তোমার চা দিয়েছি, চাটা দেখি দাও দিয়েছি, এই দিদিকে দিয়ে দি ধরো। এই শোন না, বিয়ার তো দিতে পারলাম না, রাতে বিয়ার খাবি? হ্যাঁ লাগতো না আমার, এটাই হলো, ঠিক আছে চা খা তাহলে, তুমি আর আমি আজকে বিয়ার খাওয়া হবে। হ্যাঁ একদম। তো সারাদিন তো আছে তো ঘুমানো, আমরা ঘুমাইনি, তো ওই যে দেখতে পেলে চামা খাচ্ছিলাম। তারপরে ঠিক মানে বিকাল 6টায় এসে দেখছি মা এখানে পিৎজা বানিয়েছে। তো আমি তো আয়ামদা অবাক হয়ে গেছি যে মা পিৎজা বানিয়েছে, আর মানে কি বলবো এত খেতে সুন্দর হয়েছে আর টেস্টি, মানে মা বানিয়েছে, আমি অবাক যে পুরো দোকানের মতন গাইস। তো আজকে আমি কিন্তু ব্লগটা এখানে শেষ করছি, সারাদিন খাওয়া দাওয়া করেছি, এবার চলো।